আপনি কি স্বর্ণ কিনেছেন? আপনি কি স্বর্ণ স্টক করে রেখেছেন? বিদেশ থেকে যাওয়ার সময় স্বর্ণ কিনে নিয়ে গেছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বন্ধুরা। আপনারা গত 12 তারিখে এক বিবৃতি দেখেছেন যে এনবিআর এর চেয়ারম্যান একটি বিবৃতি দিয়েছে যে এখন থেকে বাংলাদেশে স্বর্ণ বিক্রির উপর 15% হারে ট্যাক্স প্রদান করতে হবে। তো এই নিয়মটার উপর সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, সবচেয়ে আমরা প্রভাবিত আমরা প্রবাসীরা। কারণ যেমন আমি আমার কথা বলি, আমি সিঙ্গাপুরে কাজ করি। তো সিঙ্গাপুরে কাজ করি, আমি যখন সিঙ্গাপুর থেকে স্বর্ণ কিনে নিয়ে যাই, এই স্বর্ণ সিঙ্গাপুরে কেনার সময় ট্যাক্স দেওয়া লাগে, তারপরে সার্ভিস চার্জ দেওয়া লাগে, তারপরে মেকিং চার্জ দেওয়া লাগে। তো এসব দিয়ে ট্যাক্স দিয়ে এই স্বর্ণটা দেখা যায়, এই স্বর্ণটা আমি বাংলাদেশ নিলে দেখা যায় যদি আমি 1 লক্ষ টাকার স্বর্ণ কিনি, তাহলে আমার সিঙ্গাপুরের যে ট্যাক্স সহকারে জিএসটি সহকারে এটার দাম পড়ে 1,20,000 টাকা। এখন যখন আমি এই স্বর্ণটা বাংলাদেশে বিক্রি করব, তখন কিন্তু আমার এই 20,000 টাকা অতিরিক্ত এটা বাদ যায় এমনি। তা আমরা অনেক প্রবাসী আছি যারা দেশে যাওয়ার সময় মনে করি যে টাকা পয়সা যদি ব্যাংকে রাখি বা কোথাও রাখি, যদি ইনভেস্ট না করি তাহলে টাকার মূল্য কমে যাবে। আপনারা সবাই জানেন যে টাকা দিন দিন ইনফ্লুয়েন্স হয়। এই জন্য আমরা প্রবাসীরা স্বর্ণ কিনে নিয়ে যাই, স্বর্ণ কিনে নিয়ে বাংলাদেশে রাখি এবং জরুরি মুহূর্তে কোনো সময় যে টাকার প্রয়োজন হয়, এই স্বর্ণটা বিক্রি করে আমরা আমাদের বিপদ থেকে মুক্ত হতে পারি। কিন্তু সরকার আমাদের প্রবাসীদের নিয়ে যেভাবে প্লে করতেছে, খেলা করতেছে, সে আসলে এটা খেলা ছাড়া কিছুই না। এনবিআর এর চেয়ারম্যান বলেছেন যে স্বর্ণ এখন আর কোনো ব্যক্তিগত জিনিস নয়, এটা রাষ্ট্রীয় একটা মূলধন হিসেবে খেতে হবে। তা আপনি ধরেন যে যে কোনো দেশ থেকে আপনি যদি 1 লক্ষ টাকার স্বর্ণ নিয়ে গেলেন, এই স্বর্ণ আপনি 5 বছর পরে বিক্রি করলেন 2 লক্ষ টাকা। এখন আপনার যে 1 লক্ষ টাকা মূলধন, এটা বাদ দিয়ে আপনাকে বাকি 1 লক্ষ টাকার ওপর আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনি 1 লাখ টাকা বিক্রি করলে আপনি 50,000 টাকা পকেটে নিতে পারবেন। তো প্রবাসী ভাই বন্ধুরা, এই যে নিয়মটা করলো, এটা কিন্তু নিয়মটা ঠিক হয় না, আমাদের প্রবাসীর সাথে এটা অন্যায় হয়েছে। তো প্রবাসী ভাই বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন এই নিয়মটা, যাতে করে সবাই জানতে পারে। এখন থেকে স্বর্ণ কিনে বাংলাদেশে রেখে আর কোনো লাভ নেই। আরেকটা বিষয়, আমরা যারা বাংলাদেশিরা স্বর্ণ স্টোর করি যে 5 বছর 7 বছর পরে বিক্রি করব, কিন্তু আপনারা হয়তো জানেন না যে স্বর্ণ যখন আপনি স্টোর করবেন, স্বর্ণ রাখবেন, তখন ওই স্বর্ণের উপর বসে বসে কিন্তু আপনাকে জাকাত প্রদান করতে হবে। 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত প্রদান করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে, সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।